So crushed ore after the process called concentration. আর এই কনসেন্ট্রেশনে আমরা কতগুলো প্রসেস করতাম, মেনলি চারটে প্রসেস, কিছুটা ফিজিক্যাল আর কিছুটা হচ্ছে কেমিক্যাল। ফিজিক্যালের মধ্যে গ্র্যাভিটি সেপারেশন ছিল, দেন ছিল হচ্ছে ম্যাগনেটিক সেপারেশন, থার্ড ছিল ফ্লোটেশন, আর যেটা কেমিক্যাল যেটাকে আমরা বলবো যেটা হচ্ছে লিচিং বলে। তো আফটার কনসেন্ট্রেশন উই গেট দ্য কনসেন্ট্রেটেড ওর, এটাকে আমরা বলতে পারি কনসেন্ট্রেটেড ওর। এবার কনসেন্ট্রেটেড ওরটাকে আমাকে মেটাল অক্সাইড ফর্মেশনে নিয়ে আসতে হয়, মানে এখান থেকে আমাকে টু কনভার্ট ইট ইনটু মেটাল অক্সাইড, এটা আমার অবজেক্টিভ। এবার এই প্রসেসটা কি হবে, দুটো প্রসেস আগের দিন বলেছিলাম, একটা হচ্ছে রোস্টিং যেটাকে পাইরোমেটালার্জি প্রসেস বলে, বা ক্যালসিনেশন। ঠিক আছে, এবার এই মেটাল অক্সাইড থেকে আমাকে যখনই মেটাল আনতে হবে, মানে টু কনভার্ট ইট ইনটু মেটাল, এখানে অনেকগুলো রিডাকশন প্রসেস আছে। কি কি? একটা হচ্ছে কার্বন রিডাকশন প্রসেস, দু নম্বর হচ্ছে অ্যালুমিনো থার্মাইট রিডাকশন প্রসেস। ঠিক আছে, একটু আমি অ্যাডভান্সই বলছি। থার্ড যেটা, সেটাকে আমরা সেলফ রিডাকশন প্রসেস বলি। ফোর্থ হচ্ছে ইলেকট্রোলাইটিক রিডাকশন, ইলেকট্রোলাইটিক রিডাকশন। একটু অ্যাডভান্স এর জন্য বলে দিচ্ছি, এটা তোমাদের ক্লাস 12 ছিল, কিন্তু পরে এটাকে মানে অফ করে দিয়েছে। তো থার্মাল রিডাকশন হচ্ছে ফিক্সড। তো এই যে মেটালটা পাওয়া গেল, এই মেটালের মধ্যে স্টিল কিন্তু ইম্পিউরিটি থাকবে, এর মধ্যে স্টিল ইম্পিউরিটি প্রেজেন্ট। এবার এই ইম্পিউরিটিটা কে আমাকে কি করতে হবে, রিফাইনিং করতে হবে। তো via the process called refining we will get the metal in pure state, pure metal। তাহলে এই যে রিফাইনিং স্টেপটা অনেকগুলো স্টেপে হয়। ঠিক আছে, এগুলো সবকটা কথা আমাদের সিলেবাসে নেই, আমি জাস্ট মেনশন করে দিচ্ছি কি কি স্টেপে রিফাইনিং করা যায়। এক নম্বর হচ্ছে লিকুয়েশন মেথড, লিকুয়েশন মেথড। সেকেন্ড স্টেপ হচ্ছে ডিস্টিলেশন। লিকুয়েশনটা হয় উইথ রেসপেক্ট টু দ্য ডিফারেন্স অফ মেল্টিং পয়েন্ট, আর ডিস্টিলেশন তো জানো উইথ রেসপেক্ট টু দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য মেটাল। থার্ড হচ্ছে একটা প্রসেস কল পোলিং, একটা কার্বনের বাঁশ দিয়ে বা পোল দিয়ে রিডাকশন করে করা হয়। ফোর্থ হচ্ছে কিউপিলেশন বলে একটা প্রসেস আছে, কিউপিলেশন। আর ফিফথ হচ্ছে জোন রিফাইনিং, এটা খুব কস্টলি মেটালের জন্য ইউজ করা হয়, জোন রিফাইনিং প্রসেস। তারপর হচ্ছে মুনস বা ভ্যান আর্কেল মেথড ওটা আছে, মুনস মেথড, মুনস একই রকম মেথড, বা ভ্যান আর্কেল মেথড। আর সেভেন্থ প্রসেস হচ্ছে ইলেকট্রোলাইটিক রিফাইনিং, ইলেকট্রোলাইটিক রিফাইনিং। তো এই সমস্ত স্টেপ করে আমি ফাইনালি আমাকে ইয়াতে আনতে হবে। তোমাকে আপাতত এটা মাথায় রাখতে হবে যে সিম্পল তুমি ক্রাশ স্টোর থেকে কনসেন্ট্রেশন করছো, কনসেন্ট্রেশন করে তুমি পাচ্ছ হচ্ছে মেটাল অক্সাইড, তাকে রেজিস্টিং বা ক্যালসিনেশন করে মেটাল অক্সাইড পাচ্ছ, মেটাল অক্সাইডকে তুমি রিডাকশন করে মেটাল পাচ্ছ, সেখান থেকে তুমি পিউরিফাই করছো। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে এই লিচিং প্রসেসটা আগে দিয়ে আমি বলিনি, একটু বলে দিই হোয়াট ইজ লিচিং। না বুঝতে পারলে, যেখানে বুঝতে পারবে না আমাকে ক্রস করবে। ঠিক আছে, তো হোয়াট ইজ লিচিং? তো লিচিং হচ্ছে একটা প্রসেস যেখানে কি করা হয়, যেমন ধরো সাপোজ ধরো একটা এক্স হচ্ছে ধরো একটা ও, আর ধরো সাপোজ ওয়াই হচ্ছে একটা ইমপিউরিটি। ঠিক আছে, এই দুটোকে নিয়ে একটা কমন সলভেন্ট জেড সলভেন্টে এটাকে ডিজলভ করানো হয় বা রিয়াকশন করানো হয়। ঠিক আছে, এবার এই সলভেন্টটা এক্স এর সাথে রিয়াক্ট করে, তাতে এক্স জেড তৈরি হয়। ঠিক আছে, তার মানে লিচিং ইউজড করা হয় যখন ওর পার্টিকেলগুলো সলিউবল হবে ওই পার্টিকুলার সলভেন্ট, মানে ইন লিচিং প্রসেস, in leaching process where
ore particles মানে ওই সেই crushed ore particles are soluble in a particular solvent or reagent. Soluble in a সুইটেবল বলতে পারো, সুইটেবল সলভেন্ট। ঠিক আছে, যেমন ধরো আমরা এটা পার্টিকুলারলি লিচিং প্রসেসটা খুব পপুলার হচ্ছে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন। তাহলে আমি একটা কেস ওয়ান বা একটা এক্সাম্পল দিয়ে বলি, যেটা হচ্ছে লিচিং অফ বক্সাইট ওর। লিচিং অফ বক্সাইট। তো বক্সাইট ওরে কি থাকে, বক্সাইট ওর বেসিক্যালি Al2O3 XH2 আছে। এবারে এর মধ্যে ইম্পিউরিটি কি কি থাকে, এর সাথে ইম্পিউরিটি থাকে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড থাকে, SiO2 থাকে, আয়রন অক্সাইড থাকে, Fe2O3 থাকে। এগুলো হচ্ছে এর ইম্পিউরিটিস। ঠিক আছে, এবার এই পুরো মিক্সচারটাকে, এই ওর প্লাস ইম্পিউরিটিসটাকে আমরা কি করি, এটা NaOH এর কমন সলভেন্টে এটাকে ডিজলভ করি। NaOH হচ্ছে কেন কমন সলভেন্ট। এতে কি হয়, তিনটে কেস হয়। কি কি কেস হয়, এই যে ওর আর ইম্পিউরিটি, মন দিয়ে বুঝুন, এই ওর আর ইম্পিউরিটির মধ্যে এই অ্যালুমিনিয়াম অক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইডটা এই সলভেন্টে সলিউবল হয়ে যায়। বাট এই আয়রন অক্সাইডটা এই সলভেন্টে কোনো রকম এফেক্ট ফেলে না, মানে এটা স্টিল আনরিয়াক্টেড থাকে। তার একটা কারণও বলতে পারো, আমরা জানি অ্যালুমিনিয়াম অক্সাইড কি অ্যাম্ফোটারিক, সিলিকন ডাইঅক্সাইড কিরকম হয়, একটু অ্যাসিডিকও হয় স্লাইটলি, আর আয়রন অক্সাইডটা টোটালি বেসিক। যেহেতু আয়রন অক্সাইড বেসিক, তাহলে বেসিক তো আর বেসিকের সাথে রিয়াক্ট করবে না। সো দ্যাট ইজ দ্য রিজন NaOH কোনো ইফেক্ট করে না। বুঝতে পারলাম? তাহলে এবার এই অ্যালুমিনিয়াম অক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড NaOH রিয়াক্ট করে কি করে, একটা তৈরি করে NaAlOH হোল 4, আর এটা তৈরি করে হচ্ছে সোডিয়াম সিলিকেট। ঠিক আছে, এরা কিন্তু সলিউবল হয়ে থাকবে। এবার আয়রন অক্সাইড যেহেতু সলিউবল হয়নি, যখনই তুমি এটাকে ফিল্টার করবে ওটা সেপারেট হয়ে যাবে। তার মানে এটা সেপারেটেড বাই ফিল্ট্রেশন। হলো, এবার এই মিক্সচার যেটা তৈরি হলো, এই মিক্সচারটাকে নেক্সট যেটা করতে হবে, এটাকে আমাকে অ্যাসিডিফিকেশন করতে হবে। তো অন অ্যাসিডিফিকেশন কি হবে, ইউজিং CO2 প্লাস H2O, উইক অ্যাসিড। তাহলে কি হবে, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা, সেটা কোনো রকম ভাবে ও এটা প্রেসিপিটেট ফেলে দেবে। মানে কিরকম হবে, Al2O3 ডট XH2O ডট প্রেসিপিটেট, এটা একটা প্রেসিপিটেট। বাকি যে সোডিয়াম সিলিকেট যেটা ছিল, সেটা সোডিয়াম বাইকার্বনেট তৈরি করবে, আর সঙ্গে সোডিয়াম সিলিকেট কিছুটা আনরিয়াক্টেড করে দেবে। ঠিক আছে, এবার এই দুটোই সোডিয়াম সল্ট, তার মানে গ্যাস সলিউবল। আর এটা কি প্রেসিপিটেট করলো, এটা কি করতে পারবো, এই প্রেসিপিটেটটাকে আমি সেপারেট আউট করতে পারবো ভায়া ফিল্ট্রেশন। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা পেলাম আফটার লিচিং, এবার এইটা আবার পেলাম, ধরো আবার লিখলাম এটাকে Al2O3 ডট XH2, এটা বের করলাম। এবার এটাকে ক্যালসিনেশন করানো হয়। ক্যালসিনেশন করানো হয় অ্যারাউন্ড 1200 ডিগ্রি সেলসিয়াসে ক্যালসিনেশন। তাহলে একবার ক্যালসিনেশন করলে কি হবে, যে ওয়াটারটা ছিল ওয়াটারটা বেরিয়ে চলে যাবে, কি পড়ে থাকবে, Al2O3 পড়ে থাকবে। ঠিক আছে, মানে অনলি মেটাল অক্সাইড। এবারে মেটাল অক্সাইডকে কি করতে হবে, রিডাকশন করতে হবে। দেখবে তোমাদের বইয়ে একটা মেথড আছে, এটার নাম হচ্ছে হল হেরল্ড মেথড। বলবো আমি হল হেরল্ড মেথড, আমরা কিছুটা ইলেকট্রোলাইসিসও বলেছিলাম। তাতে কি হবে, অ্যালুমিনিয়ামটা এখান থেকে ইমপিওর অবস্থায় এখান থেকে রিডাকশন হয়ে ফিরে আসবে। এবার এটাকে আবার তুমি ইলেকট্রোলাইটিক রিফাইনিং করতে পারো, এটা মেথড আছে কল হুকস প্রসেস, এটাও তোমাদের বইয়ে আছে। সেখান থেকে ইমপিওর অ্যালুমিনিয়াম থেকে তুমি পিওর অ্যালুমিনিয়াম পেয়ে। ক্লিয়ার হলো কিনা দেখো, ক্লিয়ার সবার? মানালি বুঝতে পারলে, অঙ্গনা, আত্রি, আদ্রিত?
সো এই যে মেথড অফ লিচিং, এই লিচিংটা আরও একটা তোমার ওই সিলভারের যে সিলভার গ্লান্স, সিলভারের ক্ষেত্রেও তুমি ইউজ করতে পারো এই লিচিং প্রসেসটা, ঠিক আছে? তো সিলভারের ক্ষেত্রেও এটা ইউজ করা যায়। তো ওখানে সোডিয়াম সায়ানাইড ইউজ করা হয় সিলভারের ক্ষেত্রে, এটা মাথায় রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার এটা মোটামুটি আমরা লিচিং এর সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া আমরা পেলাম। এবার যেটা আসবো সেটা হচ্ছে নেক্সট প্রসেস, সেটা হচ্ছে ক্যালসিনেশন রোস্টিং এর মধ্যে কোনো রকম ডাউট নেই তো সবার কারণ? ক্যালসিনেশন বলেছিলাম অ্যাবসেন্স অফ অক্সিজেনে হয়, আর এটিনটা ইন প্রেজেন্স অফ অক্সিজেনে হয়। ক্যালসিনেশন কাদের জন্য হয়? কার্বোনেটেড, সালফাইড, হাইড্রোক্সাইড, অক্সাইড এদের জন্য হয়। আর এটা মেনলি সালফাইড ওরের জন্য হয়, ঠিক আছে? তাহলে এখানে যে সালফাইড ওরের যেগুলো ধরো ইম্পিউরিটিস লাইক আর্সেনিক, ফসফরাস, সালফার, এগুলো বেরিয়ে চলে যায়, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস বলে রাখি, রোস্টিং তো আমরা বলেছি, একটা রোস্টিং হয় ইটস কল্ড পার্শিয়াল রোস্ট। এটা একটু মাথায় রাখতে পারো, হোয়াট ইজ মিন বাই পার্শিয়াল রোস্ট। So partial roasting is the method is applicable for few sulfide ore like cuprous sulfide, mercuric sulfide and lead sulfide, ঠিক আছে? তো এগুলো কি করা হয়, কিউপ্রাস সালফাইড যখন অক্সিজেনের সাথে হিট করা হয় ইন প্রেজেন্স অফ অক্সিজেন, এই অক্সিজেনটা লিমিটেড সাপ্লাই রাখা হয়, ঠিক আছে? দিলে কি হয়, CO2 হয় আর সঙ্গে SO2, ঠিক আছে? এবার এই যে CO2 তৈরি হলো, এই CO2টাকে ফার্দার আবার CO2s এর সাথে রিঅ্যাক্ট করা হয়। এটা আমরা পরে আবার সেলফ রিডাকশন হিসাবে পড়ব। CO2 প্লাস CO2s একে হিট করলে কি হয়, এখানে আর কোনো রকম নো এয়ার, অ্যাবসেন্স অফ এয়ার দিলে একে রিডাকশন করে কপার তৈরি করে, সঙ্গে সালফার ডাইঅক্সাইড বেরোয়। ওই সালফার যখন বেরোয় কপারের উপরে ব্লিস্টার তৈরি করে, দ্যাট ইজ কল্ড ব্লিস্টার কপার, ঠিক আছে? তো এইটার একটা টার্মও আছে এই প্রসেসটা, এটাকে অনেক সময় বলা হয় হচ্ছে সেলফ রিডাকশন মেথড। ব্লিস্টার কপার দেখেছো কিরকম দেখতে হয়? আমি দেখাচ্ছি। ব্লিস্টার কপার কেন বলে সেটার পিছনে রিজন আছে, ছবি দেখাচ্ছি বুঝতে পারবে। ব্লিস্টার মানে কি? হোয়াট ইজ মিন বাই ব্লিস্টার? ব্লিস্টার মানে যে ফোসকা, হ্যাঁ ফোসকা পড়ে, তো সেই রকমই ব্লিস্টার কপার জেনারেট হয় এরকম টাইপ, ঠিক এটা দেখতে কিছুটা এরকম টাইপের, দেখতে পাচ্ছ যেরকম ফোসকা পড়লে যেমন ফুলে ফুলে থাকে, তো সেরকম হয়, ঠিক আছে? তাহলে এই অবধি আমরা কি পেলাম, মেটাল অক্সাইডটা পেয়ে গেলাম বা রোস্টিং, লিচিং আর ক্যালসিনেশন, যে কোনো মেথড সব পাওয়াতে আমরা এটা পেয়ে গেলাম। এবার যেটা করব সেটা হচ্ছে রিডাকশন প্রসেস, রিডাকশন মেথড। তো রিডাকশনে অনেকগুলো মেথড আছে, ফার্স্ট শুরু করছি এটা দিয়ে, সেটা হচ্ছে কার্বন রিডাকশন মেথড। হোয়াট ইজ কার্বন রিডাকশন মেথড? ফার্স্ট হচ্ছে কার্বন রিডাকশন মেথড। তো মাথায় রাখতে হবে কার্বন রিডাকশন মানে সবার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল না। রিঅ্যাক্টিভিটি সিরিজ অনুযায়ী যারা কার্বনের নিচে আছে তাদেরকে তুমি ইউজ করতে পারবে, মানে লাইক ধর সোডিয়াম অক্সাইডকে তুমি কার্বন দিয়ে কিছু করতে পারবে না, বা ম্যাগনেসিয়াম অক্সাইড, মানে অক্সাইডস অফ দ্য ফলোইং মেটালস ক্যান বি রিডিউসড। কোন মেটালসগুলো সেগুলো আমি বলে দিচ্ছি। অক্সাইডস অফ দ্য ফলোইং মেটালস, এবং তুমি যদি ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা দেখো কার্বনের নিচেই এরা আছে, ক্যান বি ইউজড ভায়া কার্বন রিডাকশন প্রসেস। কি সেগুলো? এক নম্বর হচ্ছে আয়রন, টিন, lead, zinc, ঠিক আছে? তো হোয়াট ইজ দ্য মেথড? সিম্পল মেথড, মেটাল অক্সাইড এর উপরে তুমি কার্বন দিতে পারো বা কখনো কখনো কার্বন মনোক্সাইডও দেওয়া যায়, তাতে মেটাল তৈরি হয়, সঙ্গে CO2 গ্যাস বেরিয়ে যায়, ঠিক আছে? মাথায় রাখবে যে সি থেকে সিওটা হচ্ছে মোর
reducing agent as it is present in gaseous state. ক্লিয়ার হলো সবার? তাহলে এইটাকে আমরা কার্বন রিডাকশন মেথড বলি। এবার কার্বন রিডাকশনের পরে কি আসছে, একটা মেথড আছে বলেছিলাম, দ্যাট ইজ কল্ড সেলফ রিডাকশন, একটু আগে বললাম সেলফ রিডাকশন মেথড। তো সেলফ রিডাকশন বা অটো রিডাকশন মেথডে কি হয়, এখানে ওই কপার সালফাইডকে প্রথমে অক্সিডাইজ করা হয়, লাইক কপার অক্সাইড হয়, আবার সেটাকে ওরি সালফাইড দিয়ে রিয়াক্ট করানো হয়। ধরো ইট ইজ অ্যাপ্লিকেবল ফর cuprous sulfide, mercuric sulfide, lead sulfide। কারণ আবার মেথডটা বলে দিচ্ছি, কিউপ্রিক সালফাইডকে অক্সিজেন দিয়ে ট্রিট করলে কি হবে, কিউপ্রিক অক্সাইড হবে, সঙ্গে সালফার ডাই অক্সাইড হবে। এই যেহেতু কিউপ্রিক সালফাইডটা এক্সেস দেওয়া থাকে, সেটা ফার্দার আবার কিউপ্রাস অক্সাইডের সাথে হিট করবে, করে কপার তৈরি হবে আর সালফার ডাই অক্সাইড গ্যাস বেরোবে। বা সালফার ডাই অক্সাইড গ্যাস যখন বেরোবে, মানে মেল্টেড কপার দিয়ে এর উপরে ব্লিস্টার তৈরি করে এখান থেকে বেরোনোর সময়। বলতে পারলাম? আচ্ছা, থার্ড মেথড হচ্ছে থার্মাল রিডাকশন। থার্মাল রিডাকশনটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর লেস রিয়াক্টিভ মেটালস, মানে যারা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের নিচের দিকে আছে। বলছে কেন? এটা সিম্পল বোঝো, মেটাল অক্সাইড থেকে অক্সিজেন বের করাটা ইজি হবে কখন, যখন মেটাল অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি থাকবে না। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যত তুমি নিচের দিকে নামবে, যে মেটালসগুলো আছে তাদের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি একদমই লিস্ট। তার ফলে কি হচ্ছে, তাদেরকে সামান্য হিট করলেই অক্সিজেন গ্যাসটা বেরিয়ে চলে যাবে। ঠিক আছে? সো হেয়ার কি করা হয়, ডাইরেক্ট হিটিং is used to reduce ore for the less reactive metals. For example, silver, mercury, etc. তাহলে কি হবে, ধরো সিলভার অক্সাইড আছে, জাস্ট তুমি হিট করো, অক্সিজেন গ্যাস বেরিয়ে চলে যাবে, কারণ সিলভারের অক্সিজেনের প্রতি কোনো রকম অ্যাফিনিটিই নেই। ক্লিয়ার? তাহলে এইটা একটা প্রসেস হলো। আচ্ছা, ফোর্থ হচ্ছে অ্যালুমিনো থার্মাইট রিডাকশন মেথড, বা এটাকে অনেক সময় বলা হয় গোল্ডস্মিথ অ্যালুমিনো থার্মাইট রিডাকশন মেথড। ঠিক আছে? তো এখানে মনে রাখতে হবে, হিয়ার the reducing agent is aluminum, metallic aluminum। ঠিক আছে? and it is used to reduce যেগুলো লেস রিয়াক্টিভ মেটাল অক্সাইড হবে, লাইক ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, এদের অক্সাইডগুলোকে রিডিউস করতে অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করা হয়। ঠিক আছে? এখানে একটা ইগনাইটার ব্যবহার করা হয়, ইগনাইটার হিসাবে অনেক সময় বেরিয়াম অক্সাইড ইউজ করা হয়। ঠিক আছে? এটা তোমাদের বই থাকতেও পারে, নাও থাকতে পারে। তো কি হয় এদের ক্ষেত্রে, মানে অ্যালুমিনিয়াম অক্সাইড বেসিক্যালি এই যে প্রসেসটা যখন করা হয়, তখন অ্যালুমিনিয়াম অক্সাইডকে ইগনিশন দিতে হয়, না হলে এটা অতটা অ্যাক্টিভ হতে পারে না। তাহলে এর জন্য কি করা হয়, ধরো আয়রন অক্সাইড আছে, তার উপরে ইগনিশন দিয়ে অ্যালুমিনিয়ামকে ট্রিট করা। তো অ্যালুমিনিয়াম কি করে, আয়রন অক্সাইডকে রিডিউস করে আয়রন তৈরি করে, মানে লিকুইড আয়রন, আর সঙ্গে Al2O3 জেনারেট। ঠিক আছে? তাহলে এরা পুরোপুরি লিকুইড স্টেজে থাকে, এবং লিকুইড স্টেজে যখন থাকে তখন ড্রপ ওয়াইজ নিচের দিক থেকে পড়তে থাকে, এবং এইটাকে ইউজ করে
এটা এনথালপি রিডিউস হয়, এটা এক্সোথার্মিক রিয়াকশন, ওই রেলওয়ে ট্র্যাক ফিলিং এ ইউজ হয়। ইট ইজ ইউজড, যেহেতু তোমাদের বইয়ে ছবি আছে, ফিল রেলওয়ে ট্র্যাক। একটা ছবিতে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। মানে এটা আগেকার দিনে খুব পপুলার ছিল, মানে এটা দেখাও যেত। তো এরকম ভাবে যেটা হতো প্রসেসটা, সরি, দেখতে পাচ্ছ এরকম দুটো রেলওয়ে ট্র্যাকের মাঝখানে যখন গ্যাপ তৈরি হতো, তখন এরকম, এইটা হচ্ছে পুরো কন্টেনারটা, এর ভিতরে রিয়াকশনটা হতো। আর যখনই আয়রনের মেটালটা তৈরি হতো, সেটা ড্রপ ওয়াইজ নিচে পড়ে এই যে গ্যাপটা এখানে থাকতো, সেই গ্যাপটাকে ফিল আপ। ঠিক আছে, ওকে। তাহলে এইটা হলো আমাদের থার্মাইট মেথড বা থার্মাইট প্রসেস ফর রিডাকশন। ঠিক আছে, আচ্ছা। ফিফথ মেথড হচ্ছে কি, কি বাকি থাকলো, ইলেকট্রোলাইটিক রিডাকশন, তাই তো? ইলেকট্রোলাইটিক রিডাকশন। তো ইলেকট্রোলাইটিক রিডাকশনে কি হয়, এখানে বেসিক্যালি the molten salt electrolysis and um, active metals, for example S block alkali metals or aluminum can be reduced. ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক মেথড। তো এর একটা রিয়াকশনস আছে বা এর একটা প্রসেস আছে, দ্যাট ইজ কল হল হেরল্ডস প্রসেস। তো হল হেরল্ড প্রসেসটা আমি একটু বলে দিচ্ছি। প্রথমে হল হেরল্ডের আমি একটু ডায়াগ্রামটা একটু বলে দিই, হোয়াট ইজ হল হেরল্ড প্রসেস। তো এইটা হচ্ছে বেসিক্যালি, আমি আর আঁকছি না, ছবিটাই দেখিয়ে দিচ্ছি নেট থেকে। তো দেখতে পাচ্ছ, তো এইটা হচ্ছে বেসিক্যালি ডায়াগ্রামটা, যেখানে একটা গ্রাফাইট অ্যানোড ইউজ করা হয়। এটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গ্রাফাইট অ্যানোড। ঠিক আছে, একটা কপার ক্ল্যাম্প থাকে, আর এখানে একটা আউটলেট দিয়ে অ্যালুমিনিয়াম বেরোয়, আর এখানে কার্বন লাইনিং যেটা বাইরে ইউজ হচ্ছে, এটা হচ্ছে মানে কার্বন লাইনিংটা ক্যাথোড হিসাবে ইউজ হয়, আর বাইরে আয়রনের কন্টেনার থাকে। ঠিক আছে, এবার যেখানে ইলেকট্রোলাইট যেটা ইউজ হয়, সেই ইলেকট্রোলাইটটা হচ্ছে এই মল্টেন অ্যালুমিনিয়াম অক্সাইড আর ক্রায়োলাইট। ঠিক আছে, এবার এখানে একটা গল্প আছে, কি গল্পটা বলছে, দিস হল হেরল্ড প্রসেস is suitable for electrolytic reduction of অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে তুমি যে অ্যালুমিনিয়ামটা পাচ্ছ, জাস্ট অক্সিজেনটা বের করে দিচ্ছে, এটা ইমপিওর অ্যালুমিনিয়াম। এবার তুমি বললো স্যার আগের মেথডগুলো কেন ইউজ করা হলো না এর জন্য যে অ্যালুমিনিয়াম অক্সাইডকে ওগুলো দিয়ে রিডাকশন করানো যায় না। হয়তো অ্যালুমিনিয়ামকে কার্বন দিয়ে করতে পারবে না, অ্যালুমিনিয়ামকে হিটিং করে করতে পারবে না, তাই অল্টারনেটিভ মেথড হচ্ছে ইলেকট্রোলাইটিক রিডাকশন। মনে রাখবে সমস্ত মেথডের বাবা, কারণ এখানে রিডাকশন কে করছে, ইলেকট্রন করছে। ঠিক আছে, তাহলে এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে এখানে কি করা হয়, মল্টেন স্টেটে আনা। ঠিক আছে, এবার এই মল্টেন স্টেটে নিয়ে আসতে গেলে এর মেল্টিং পয়েন্ট খুব হাই হয়। তো এই মল্টেন স্টেটে একে যাতে এর মেল্টিং পয়েন্ট যাতে লো হয়, বা টু
reduce melting point of aluminum and to enhance conductivity of the electrolyte, cryolite cryolite, that is called Na3AlF6, and fluorspar, that is calcium fluoride, এই দুটো ইউজ করা হয়। ইটস কল্ড ক্রায়োলাইট এন্ড ইটস কল্ড ফ্লুওস্পার। ঠিক আছে, ক্রায়োলাইট করা হয় মেল্টিং পয়েন্ট রিডিউস করতে, আর ফ্লুওস্পার হচ্ছে ইলেকট্রোলাইট রিডাকশন মানে কন্ডাক্টিভিটিকে বাড়ায়। তো এই দুটো মিক্সচারকে, ক্রায়োলাইট এন্ড ফ্লুওস্পার ইজ মিক্সড উইথ মল্টেন অ্যালুমিনিয়াম অক্সাইড। বলতে পারলাম? এবার তোমার ফান্ডাটা কি? তার মানে তোমার মিডিয়ামের মধ্যে অ্যালুমিনিয়ামও থাকছে, ক্যালসিয়ামও থাকছে, সোডিয়ামও থাকছে, আবার ওদিকে ফ্লোরাইডও থাকছে, অক্সাইডও থাকছে। তাহলে এখানে রিডাকশন হবে। এবার রিডাকশনটা কি? অ্যাট ক্যাথোডে এই অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ক্যালসিয়ামের মধ্যে সবচেয়ে লেস রিঅ্যাক্টিভ হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে অ্যাজ পার দ্য ইলেকট্রোলিসিস কানসার্ন, তো যারা নিচের দিকে থাকে সে ইজিলি রিডিউসড হবে। তো কি হবে, ও তিনটে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে অ্যালুমিনিয়াম হয়ে ক্যাথোডে জমবে। অ্যানোডে অন্য রিয়াকশন হবে। অ্যানোডে সেই একই নম্বর অক্সাইড যেটা থাকছে, অক্সাইডটা এই যেহেতু কার্বন লাইনিং অ্যানোড আছে, তাহলে সরি কার্বন লাইনিং না, মানে কার্বনের আর কি কপার অ্যানোড, এই গ্রাফাইট অ্যানোড রিলিজ করা হয়েছে, তাহলে এইটা কার্বন মনোক্সাইড তৈরি করে বা CO2 তৈরি করে। ঠিক আছে, মানে এই প্রসেসটা হতে হতে কি হয়, কার্বনের রডগুলো নষ্ট হয়ে যায়। তো অ্যানোড gets decayed due to formation of CO and CO. So it should be changed by periodic time. ঠিক আছে, এটাকে চেঞ্জ করতে হয়। তো বোঝা গেল হোয়াট ইজ কার্বন রিডাকশন মেথড, এই সরি হোয়াট ইজ ইলেকট্রোলাইট রিডাকশন মেথড। দেখো কারো কোনো ডাউট থাকলে বল। আপনি তো বুঝছো বাবু? আচ্ছা, কারো কোনো একটা ডাউট থাকলে বলতে পারো এত অবধি। আমি একটু চেক করে নিই তোমাদের কি কি আছে পুরোপুরি ব্যাপারটা। হুম, কারণ আমি বলতে থাকলে একটু বেশিও বলে দিতে পারি, কতটা বেশি বলা যাবে সেটা একটু চেক করে নিচ্ছি। তাহলে মানে সিলেবাসটা একটু দেখে নিচ্ছি। হুম, তো তোমাদের ইয়েগুলো আছে। রিফাইনিং মেথডগুলো তোমাদের আছে। তারপরে পুরোপুরি অ্যালুমিনিয়ামেই বেশি কনসেন্ট্রেটটা করেছে। আর ইউজ অফ মেটাল অ্যান্ড মেটাল অ্যালয়েস গুলো আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি।
তাহলে এই হলো আমাদের মোটামুটি যতগুলো রিডাকশন মেথড হয় সেই রিডাকশন মেথডগুলো আমরা একটু বলবো, ঠিক আছে? এরপরে আমরা নেক্সট যে প্রসেসে যাচ্ছি, তার মানে আমাদের কত অবধি হয়ে গেল, মেটাল অক্সাইড থেকে মেটালটা পেয়ে গেলাম কিন্তু ইমপিওর অবস্থা। এবার যেটা দরকার সেটা হচ্ছে রিফাইনিং অর পিউরিফিকেশন অফ মেটাল। রিফাইনিং অর পিউরিফিকেশন অফ মেটাল, ঠিক আছে? তো এর অনেকগুলো মেথড বা ডেফিনেশন আছে। ফার্স্ট যেটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে লিকুয়েশন মেথড। ফার্স্ট হচ্ছে লিকুয়েশন মেথড। তো হোয়াট ইজ লিকুয়েশন মেথড? মানে what is the principle regarding? But it is used when melting point of the metal, my difference of melting point is better বলেছিলাম, of metal is less than melting point of the impurities, ঠিক আছে? তার মানে যেটা মেল্টিং পয়েন্ট যার লো হবে সে আগে মেল্ট হয়ে বেরিয়ে চলে আসবে, ইম্পিউরিটিস গুলো পুরো থাকবে, ঠিক আছে? তো ইট ইজ ইউজড ফর lead, tin, বিসমাথ, অ্যান্টিমনি, এগুলো, ঠিক আছে? নেক্সট হচ্ছে লিকুয়েশনের পরের মেথডটা যেটা আছে সেটা হচ্ছে ডিস্টিলেশন মেথড। ডিস্টিলেশন মেথড কি? একই রকম বলতে পারো, ইট ইজ ইউজড when boiling point of metal is less than boiling point of impurities, ঠিক আছে? এটা মেইনলি দেখবে পিরিয়ডিকলি গ্রুপ 12 যেটা আছে তার জন্য ইউজ করা হয়, ইউজ ফর জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কার মেইনলি, ঠিক আছে? মানে যেটাকে আমরা ওই গ্রুপ 12 বলতাম, ঠিক আছে? এতে কি হয়, বয়লিং পয়েন্টের লোয়ার হয় ডিউ টু D10 কনফিগারেশন, ওদের D10 থাকে উইক মেটালিক বন্ডে। বয়লিং পয়েন্ট ইজ লোয়ার ডিউ টু উইক মেটালিক বন্ডিং, ঠিক আছে? আচ্ছা, থার্ড মেথড হচ্ছে কিউপিলেশন মেথড। কিউপিলেশন মেথড, তো কিউপিলেশনে কি করা হয়? ইট ইজ ইউজড when metal has less affinity towards oxygen, মানে খুব একটা অ্যাফিনিটি নেই টুয়ার্ডস অক্সিজেন। তাহলে কি করা, হিট করলে কি হবে, অক্সিজেনটা বেরিয়ে চলে আসবে। মানে ধরো এরকম একটা লেড অক্সাইড আছে, একটা কন্টেনারে লেড অক্সাইড রাখা আছে, এখানে ধরো লেড অক্সাইড আছে, এরকম একটা চেম্বারে রাখা হয়, এই চেম্বারে এরকম একটা আউটলেট থাকে আর একটা ইনলেট থাকে, ঠিক আছে? ওইখান দিয়ে কি করা হয়, এখান দিয়ে হট এয়ারকে পাস করা হয়, হট এয়ার। তার এখান থেকে কি হবে, এটা বিয়ে করে ফলে যতগুলো ইম্পিউরিটি আছে সেগুলো, ধরো লিড অক্সাইড তৈরি হচ্ছে এখানে, লিড অক্সাইডটা এখান থেকে তৈরি হয়ে বেরিয়ে চলে আসে। আর ধরো বাকি ধরো যে মেটালগুলো পড়ে আছে, মেটাল লাইক ধরো সিলভার অ্যান্ড গোল্ড পড়ে আছে, তো সেটা পড়ে থাকে, ঠিক আছে? মানে এদের যেহেতু অ্যাফিনিটি, তার মানে রিমুভাল অফ lead impurity from silver and gold, ঠিক আছে? lead অক্সাইড বেরিয়ে চলে গেল, এটা হচ্ছে কিউপিলেশন। ফোর্থ মেথড হচ্ছে পুলিং, এটা আমি বলেছিলাম, ওই এটা সবুজ রঙের বাঁশ দিয়ে এটাকে সোয়েল করা হয় বেসিক্যালি মেথড, পুলিং মেথড।
পোলিং মেথডে কি হয়, ইট ইজ ইউজড when metal contains impurities by its own, impurities by its own oxide, own oxide. For example, এটা কপার, টিন, lead এদের জন্য ইউজ করা হয়। কি করা হয়, এরকম একটা কন্টেনার নেওয়া হয়, ঠিক আছে, এখানে একটা কার্বনের একটা মানে বাম্বু আর কি, ঠিক আছে, তো ব্যাম্বু ইজ ইউজড, ঠিক আছে, মানে গ্রিন উড বলা হয়, গ্রিন উড বাম্বু ইজ ইউজড, বাম্বু স্টিক, ঠিক আছে। তো ইট অ্যাক্টস অ্যাজ এ রিডিউসিং এজেন্ট, ইট অ্যাক্টস অ্যাজ এ রিডিউসিং এজেন্ট। তো কি করবে, যে মেটাল অক্সাইডটা থাকবে তার সাথে এই যখনই হিট করা হবে, এটা তো হিটেড অবস্থায় আছে, এই কার্বনের সাথে এটা CH4 তৈরি করে। এই CH4টা মেটাল অক্সাইডকে রিডিউস করে মেটাল তৈরি করবে, সঙ্গে CO2 আর ওয়াটার, ঠিক আছে। ইট ইজ কল পোলিং মেথড। আচ্ছা, এরপরে যেটা আছে তোমাদের পোলিংটা দেয়নি যদিও। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক রিফাইনিং, ঠিক আছে, ইলেকট্রোলাইটিক রিফাইনিং। তার একটা এক্সাম্পল আমি বলে দেবো, ইলেকট্রোলাইটিক রিফাইনিং। তো ইলেকট্রোলাইটিক রিফাইনিং এ কি হয়, ফার্স্ট হচ্ছে ইট ইজ ইউজড to obtain metals with high purity, metals with ultra purity, মানে একদম প্রায় 98% এর কাছাকাছি চলে এসেছে, ঠিক আছে। It can be used for all metals but generally used for aluminum, zinc, copper, tin, silver, gold, ঠিক আছে। এবার আমরা কপারটাকে ধরে ধরে বলছি। তো ইলেকট্রোলাইটিক রিফাইনিং অফ কপার কি করা হয় বেসিক্যালি, এটা আমরা ইলেকট্রোলিসে বলেছিলাম তোমাদের, আরেকবার একটু বলে দিচ্ছি। হোয়াট ইজ ইলেকট্রোলাইটিক রিফাইনিং অফ কপার? সিম্পল ইলেকট্রোলিসের কনসেপ্টটাকে মাথায় রাখো, তাহলেই হয়ে যাবে। তো এরকম একটা কন্টেনার নেওয়া হয় ইলেকট্রোলিসের জন্য, একটা সাইডে পিওর মেটাল মানে পিওর কপার রাখা হয়, আর একটা সাইডে ইমপিওর কপার রাখা হয়, এটা ইমপিওর। এটা কি ব্যাটারি পজিটিভ এন্ডের সাথে থাকে, এটা ব্যাটারি নেগেটিভ এন্ডের সাথে থাকে, ঠিক আছে। আর মিডিয়ামে কি থাকে, মিডিয়ামে কপার সালফেট থাকে, মিডিয়ামে কপার সালফেট ইউজ হয়, CuSO, ঠিক আছে। তাহলে ক্যাথোডে আমার পিওর মেটাল, অ্যানোডে আমার ইমপিওর মেটাল থাকছে, ঠিক আছে। আর ইলেকট্রোলাইট কি, কপার সালফেট, ঠিক আছে, যখন কপার রিফাইনিং করা হচ্ছে। তাহলে রিয়াকশন কি হচ্ছে, অ্যাট অ্যানোড কি হচ্ছে, কপার থেকে এই অ্যানোড যেটা কপার থেকে কপার 2+ মিডিয়ামে আসছে, কপার -2 কপার 2+ মিডিয়ামে আসছে। আর ক্যাথোডে কি হচ্ছে, এই যে কপার 2+টা আসছে মিডিয়ামে, সে গিয়ে কপারের মানে ক্যাথোডের কাছে আসলে কপার হিসাবে এর উপরে ডিপোজিট করছে, ঠিক আছে, মানে জাস্ট এখান থেকে ভেঙে এখানে জুড়ছে।
ঠিক আছে? দেখো কোনো ডাউট হলে বলো। তো এই হলো আমাদের মেটালার্জিক্যাল এক্সট্রাকশন প্রসেস অফ ডিফারেন্ট মেটালস। এখানে আমাদের মেটালার্জিক্যাল এক্সট্রাকশন প্রসেসটা শেষ হয়। আরও কোনো জায়গায় ডাউট হলে বলতে পারো। ঠিক আছে মানালি, অঙ্গনা, ঠিক আছে। এবার আমি একটু অ্যালুমিনিয়ামের কনসেন্ট্রেশন পার্টটাতে চলে যাচ্ছি, যেহেতু মানে তোমাদের ম্যাক্সিমাম পুরো চ্যাপ্টারটাই মেনলি অ্যালুমিনিয়ামের উপরেই থাকবে। তো আমরা ওই অ্যালুমিনিয়ামের একটু ইয়েটায় চলে আসছি। তো অ্যালুমিনিয়ামে আমরা কি করেছিলাম? অ্যালুমিনিয়ামে আমরা প্রথমেই পড়েছিলাম হচ্ছে অ্যালুমিনিয়ামকে এক্সট্রাকশন করার জন্য, যেহেতু তোমাদের সিলেবাসে অ্যালুমিনিয়ামটাই আছে মেনলি, তাই অ্যালুমিনিয়ামটাকে একটু বেশি কনসেন্ট্রেট করে আমরা একটু এগোচ্ছি। তো নাও ফর অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা যেটা কমনলি জানি, তিনটে ওর হয়। কি কি হয়? একটা হয় বক্সাইট, একটা হয় ক্রায়োলাইট, আর একটা হচ্ছে কোরান্ডাম বলা হয়। ঠিক আছে, কোরান্ডাম, কার্বোনান্ডাম না কিন্তু কোরান্ডাম। কোরান্ডাম হচ্ছে জাস্ট অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে, তাহলে এইটা থেকে আমাকে অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করতে হবে। ঠিক আছে, আর্থ ক্রাস্টে পাওয়া যায় অ্যালুমিনিয়াম। তো এক্সট্রাক্ট করার জন্য আমরা কি করেছিলাম? লিচিং করেছিলাম, তাই না? তো অক্সাইডকে নিয়ে আমরা NaOH এর মধ্যে ডিজলভ করেছিলাম, তাতে ইনসিলুবেল ইম্পিউরিটিস লাইক রেড লেড আয়রন অক্সাইড পেয়েছিলাম, সেটাকে সেপারেট করেছিলাম। তারপরে ক্যালসিনেশন করে ওটাকে আমরা অ্যালুমিনিয়ামের জন্য ইলেকট্রোলাইটিক প্রসেসে চলে গেছি। ঠিক আছে, তার জন্য আমরা কি করেছি? হল হেরল্ড মেথড ইউজ করেছিলাম, মনে আছে? আচ্ছা, তো আমরা বলেওছিলাম যে এখানে ক্রায়োলাইট ইউজ করার অবজেক্টিভ কি, ফ্লুওস্পার ইউজ করার অবজেক্টিভ কি। আচ্ছা, এখানে একটা মাথায় রাখবে, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি এইটার ক্ষেত্রে, হল হেরল্ডের ক্ষেত্রে। যেমন এই দুটোর একটা ইউটিলিটি আছে, এই ক্রায়োলাইটের একটা ইউটিলিটি আছে, ফ্লুওস্পার একটা ইউটিলিটি আছে। এখানে একটা জিনিস করা হয়, সেটা হচ্ছে পাউডার কোক এই সারফেস অফ ইলেকট্রোলাইটিক মিক্সচারে অনেক সময় অ্যাড করে দেওয়া হয়, এখানে না এই মিক্সচারের উপরে পাউডার কোক অনেক সময় অ্যাড করা হয়। এটা মাথায় রাখবে, এটা বলে দিচ্ছি রিজনটা হচ্ছে পাউডার কোক is sprinkled over the electrolyte. কেন ইউজ করা হয় ইলেকট্রোলাইটের উপরে? As it reduces heat loss by radiation. As it reduces heat loss by radiation. এটা এক নম্বর। আর এটা এক নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে it prevents the burning of the anode. It prevents the burning of the anode. ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা এটা প্রসেসটা করি, করার পরে যখন অ্যালুমিনিয়ামে আমরা রিফাইনিং এ যাব, যে আমি আর বললাম না আর কি। তার মানে অ্যালুমিনিয়াম এর যে বক্সাইট পেলাম, সেটাকে আমি প্রথমে লিচিং করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পেলাম, তাকে ক্যালসিনেশন করে অ্যালুমিনিয়াম অক্সাইড পেলাম। অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমি রিডাকশন করে, ইলেকট্রোলাইটিক রিডাকশন করে ইমপিওর অ্যালুমিনিয়াম পেলাম। ইমপিওর অ্যালুমিনিয়ামকে আমি এবার রিফাইনিং করব। রিফাইনিংটা কোন মেথডে করব? দ্যাট ইজ কল্ড হুপস প্রসেস, তাই না? হুপস প্রসেস। হুপস প্রসেসে আমরা রিফাইনিং করে পিওর অ্যালুমিনিয়াম পাবো, এটা আমার অবজেক্ট। তো হুপস প্রসেসে কি করা হয়? হুপস প্রসেসটা কিছুটা এর মতোই প্রসেসটা, মানে কি বলবো, হল হেরল্ডের মতোই প্রসেসটা। শুধু ডায়াগ্রামটা একটু দেখিয়ে দিচ্ছি কিরকম ডায়াগ্রামটা হয়।
এটা হচ্ছে হুপস প্রসেসের ডায়াগ্রাম, দেখতে পাচ্ছ। উপরে একটা গ্রাফাইট রডস থাকে, ভিতরে পিওর অ্যালুমিনিয়াম থাকে, আর মল্টেন ফ্লোরাইডস থাকে, তাই না? তার মানে এখানে যে হুপস প্রসেস ইউজ করা হয়, এখানে তিনখানা লেয়ার হয়, ঠিক আছে? তো তিনটে লেয়ারের মধ্যে মল্টেন ইমপিওর যেটা ইমপিওর অ্যালুমিনিয়াম, তো এটা বটম লেয়ারে থাকে। তো বটম লেয়ারে একটা কার্বন লাইনিংও থাকে, এই দেখতে পাচ্ছ, এটা কার্বন লাইন, এটা একটা কার্বন লাইন। আর এটা হচ্ছে ইমপিওর অ্যালুমিনিয়াম, দেখতে পাচ্ছ। আর মিডিল লেয়ারে থাকে হচ্ছে ফ্লোরাইডস অফ সোডিয়াম বেরিয়াম অ্যালুমিনিয়াম, এখানটা ফ্লোরাইডস থাকে, মল্টেন ফ্লোরাইডস অফ সোডিয়াম বেরিয়াম অ্যালুমিনিয়াম, ঠিক আছে? আর উপরে একটা পিওর অ্যালুমিনিয়াম থাকে টপ লেয়ারে, ঠিক আছে? পিওর অ্যালুমিনিয়ামটা একদম উপরে রাখা, ঠিক আছে? তাহলে এই রিয়াকশনসটা কি হচ্ছে, বলছে অ্যাট অ্যানোডে কি হয়, অ্যাট অ্যানোডে এই অ্যালুমিনিয়াম যেটা ইমপিওর আছে, সে তিনটে ইলেকট্রন ছেড়ে অ্যালুমিনিয়াম 3+ হিসাবে এই মিডিল লেয়ারে চলে আসে, ঠিক আছে? সেখান থেকে ক্যাথোডে ওই অ্যালুমিনিয়াম 3+টা তিনটে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে অ্যালুমিনিয়াম হিসাবে ওখানে ডিপোজিট, ঠিক আছে? সো দিস ইজ দ্য, মানে এখান থেকে গেল এখানে, এখান থেকে গেল এখানে, এই স্টেপ ওয়াইজ অ্যালুমিনিয়ামটা পিওর। অ্যালুমিনিয়ামের কিছু প্রপার্টিস নিয়ে আমরা এখানে বলবো। একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস যেগুলো হয় অ্যালুমিনিয়ামে, অফ অ্যালুমিনিয়াম। যেমন ধরো এটা কিরকম হয়, এটা সিলভারি হোয়াইট মেটাল হয়, সিলভারি হোয়াইট মেটাল, লাইট হয়, লাইটার মেটাল, আর ইট ইজ ডাকটাইল অ্যান্ড ম্যালেবল। ডাকটাইল, দেখবে হাই টেনশন যে সমস্ত ইলেকট্রিসিটিতেও ইউজ করা হয়, ডাকটাইল অ্যান্ড ম্যালেবল। আর good conductor of heat and electricity. It is good conductor of heat and electricity. ঠিক আছে? মেল্টিং পয়েন্ট অ্যারাউন্ড 600 ডিগ্রি সেলসিয়াস, বয়েলিং পয়েন্টটা খুব হাই হয়, অ্যারাউন্ড 2000 আপ, ঠিক আছে? তো এই হলো ফিজিক্যাল প্রপার্টিস। কেমিক্যাল প্রপার্টিসে যেটা আসছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম খুব একটা রিয়াক্ট করে না সহজে, বা যদি রিয়াক্ট মানে রিয়াক্ট করে না বলছি ভুল। অ্যালুমিনিয়াম একবার যখন রিয়াক্ট করে অ্যালুমিনিয়াম অক্সাইড হয়ে যায়, ও একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে দেয়, এবং এতটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে, দিস প্রোটেক্টিভ লেয়ার মেড an inert layer for aluminum metal which stops further oxidation. এবং এর জন্য জেনে রাখো, even concentrated nitric acid can be kept in aluminum container. Concentrated nitric acid can be kept in aluminum container. তার কারণ ওই অ্যালুমিনিয়াম অক্সাইডের যে লেয়ারটা ওকে অক্সিডাইজ হতে বাধা দেয় ফার্দার, ঠিক আছে? তো এটা কি হয়, এটা অ্যাম্ফোটেরিক নেচার হয়, এটা 1 নম্বর হলো। 2 নম্বর হচ্ছে এটা অ্যাম্ফোটেরিক নেচার। অ্যাম্ফোটেরিক নেচার হলে কি হবে, ইয়ের সাথেও রিয়াকশন করবে, বেসের সাথেও রিয়াকশন করবে। মানে ধরো NaOH প্লাস অ্যালুমিনিয়াম রিয়াক্ট করলে ইন প্রেজেন্স অফ ওয়াটার, ইট উইল ফর্ম সোডিয়াম অ্যালুমিনেট অ্যান্ড হাইড্রোজেন গ্যাস। যদি ধরো HCl এর সাথে রিয়াকশন করো, Al প্লাস HCl, তো it will give you AlCl3 and hydrogen gas, ঠিক আছে? ডাইলিউট সালফিক অ্যাসিড রিয়াক্ট করে, ডাইলিউট সালফিক অ্যাসিড রিয়াক্ট করলে it will form aluminum sulfate, Al2SO4 whole thrice,
আর সঙ্গে হাইড্রোজেন গ্যাস বেরোবে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম থার্মাইট প্রসেস তো বলেছি। নন মেটাল লাইক অক্সিজেন নাইট্রোজেনের সাথে তো রিয়াক্টই করে, লাইক ধরো অ্যালুমিনিয়াম প্লাস নাইট্রোজেন ইট ফর্ম অ্যালুমিনিয়াম নাইট্রাইট, অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন ফর্ম অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে, তাহলে এইটা হলো অ্যালুমিনিয়ামের আমার ডিফারেন্ট প্রপার্টিস। এর ইউসেজ কি আছে, ইউজ অফ অ্যালুমিনিয়াম যদি বলা হয়, ইউজেস অফ অ্যালুমিনিয়াম, তো it is strong, lighter and corrosion resistance metal. ঠিক আছে, corrosion resistant metal। ঠিক আছে, it is used in আমাদের বাড়িতে যেগুলো ইউজ হয়, হাঁড়ি ঠাড়ি এগুলোতে ইউজ হয়। it is used for making domestic or utensils, cooking utensils rather, utensils। ঠিক আছে, it is also used for building and construction work, building and construction works। It is used as aluminum foil for packaging, foil for packaging of tablets like drugs, chocolates, sweets, etc। তাই না? তারপরে হচ্ছে telescope user, making mirrors for reflecting telescope। It is used for making mirrors for uh, for telescope, reflecting telescope। ইউজ হয়। তারপরে কি বলবো, ওই হাই টেনশন ইলেকট্রিসিটি ওয়্যারে ইউজ হয়। ইট ইজ ইউজড ইন হাই টেনশন ইলেকট্রিক ওয়্যার, কারণ এটা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ঠিক আছে, আর অ্যালুমিনিয়াম থার্মাইট তো আছে, অ্যালুমিনিয়াম থার্মাইট প্রসেস, এটা আমরা বলেছি, ওই গোল্ডস্মিথ থার্মাইট প্রসেস যেটাকে আমরা বলেছি। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের অ্যালুমিনিয়াম সম্বন্ধে একটা আইডিয়া, যে অ্যালুমিনিয়াম কি করে এক্সট্র্যাক্ট হলো, অ্যালুমিনিয়াম কি করে পিউরিফাই হলো, আর অ্যালুমিনিয়ামের ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিস অ্যান্ড ইটস ইউসেজ। ঠিক আছে, এবার হচ্ছে যেটা আসে যেটা হচ্ছে অ্যালয়েস। তো অ্যালয়েসের আগে একটু আয়রন সম্বন্ধে বলে নিতে পারো, যে আয়রনের ডিফারেন্ট ফর্মস আছে। ঠিক আছে, আয়রন, তো আয়রনসের ডিফারেন্ট ফর্ম হয় উইথ রেসপেক্ট টু কার্বন কন্টেন্ট। একটা হয় কাস্ট আয়রন, একটা হয় হচ্ছে রট আয়রন, আর একটা হয় স্টিল। তাই এখানে কার্বনের পার্সেন্টেজ থাকে হচ্ছে 2 থেকে 5%-এর কাছাকাছি হয়। রট আয়রনে কমই থাকে, 0.25% থাকে কার্বন। আর স্টিলের ক্ষেত্রে কার্বন কন্টেন্ট হাই হয়, কিন্তু পার্সেন্টেজ কিছু বলা যাবে না, ইটস ক্যান ভ্যারি উইথ দ্য স্ট্রাকচার অ্যান্ড টেনসাইল স্ট্রেংথ। ঠিক আছে, তো এত রকম হয়। একটা হয় পিগ আয়রনও একটা হয়, ডিফারেন্ট টাইপস অফ আয়রন হয়। ঠিক আছে, আমি তোমাদের যদি দেখাতে পারতাম ভালো হতো।
আমাদের একটা পিগ আয়রনের ছবিও ছিল। কাস্ট আয়রন মানে যেগুলো কাস্টিং করতে হেল্প করে, ঠিক আছে, মানে ডিফারেন্ট ইয়ে। এই ডিফারেন্ট আয়রন দেখতে পাচ্ছ। পিগ আয়রনটা দেখতে পিগের মতো এরকম, মানে ছাঁচের মতো হয়, ঠিক আছে। কাস্ট আয়রন, স্টিল, এরকম ডিফারেন্ট টাইপ অফ আয়রনগুলো আমরা পাই, ঠিক আছে। মেনলি কাস্ট আয়রনটা মেনলি ইউজ হয় ড্রেন পাইপস, এগুলো ড্রেন পাইপস ইউজ হয়, ড্রেন পাইপস যেগুলো আন্ডারগ্রাউন্ড ওয়াটারে হয়। আচ্ছা, রড আয়রনটা খুব একটা কোয়ালিটির না, এগুলো ওই ধরো হর্স চেনস এগুলোতে ইউজ হয়, চেনস বা হর্স, ঠিক আছে। আর স্টিল তো আমরা জানি অটোমোবাইলস মেশিনস এগুলোতে ইউজ হয়, অটোমোবাইলস মেশিনস সব কিছুতে ইউজ হয় আজকাল স্টিল, ঠিক আছে। তো স্টিলের ক্ষেত্রে একটা প্রসেস আছে, কুয়েঞ্চিং প্রসেস বলে। আম, মানে স্টিলের মানে বিভিন্ন প্রপার্টিজ ক্যান বি কন্ট্রোল বাই দ্য হিটিং, ঠিক আছে। বলছে দ্য প্রপার্টিজ অফ স্টিল can be controlled, sorry, can be controlled um, by heating. এই প্রসেসটাকে বলে হচ্ছে টেম্পারিং অফ স্টিল, ঠিক আছে। যে বিভিন্ন রকমের স্টিল দেখো না, বলে অ্যাড দেখায় টিভিতে যেগুলো, ঠিক আছে, ওগুলো এক এক রকমের স্টিল আর কি, ঠিক আছে। তো বলছে when steel is red hot, is in red hot condition, আর ওকে ধরো তুমি যদি ইমিডিয়েটলি কুল করা যায়, ইমিডিয়েটলি chilled or cooled by water, তো এটা কি হয়, হার্ডেন করে, ইট মেক্স স্টিল হার্ডার। এই মেথডটাকে বলে কুইঞ্চিং মেথড, হার্ডেনিং অফ স্টিল, কুইঞ্চিং মেথড। ছোট ছোট ডেফিনেশন আসতে পারে। তারপরে আরেকটা হয় অ্যানেলিং অফ স্টিল, অ্যানেলিং অফ স্টিল। তো অ্যানেলিং অফ স্টিলে কি হয়, অ্যানেলিং অফ স্টিল হচ্ছে ইট রিটেন্স দ্য হার্ডনেস অ্যান্ড ব্রিটলনেস ভ্যানিশেস, মানে ওর একই রকম ব্যাপারটা, মানে হিট করে কুইন স্টিলকে কেয়ারফুলি একটা টেম্পারেচারে রাখা হয়। কুয়েন্ট স্টিল যেটা তৈরি হলো, স্টিল মেনটেন্ড একটা পার্টিকুলার টেম্পারেচার, একটা পার্টিকুলার টেম্পারেচার অফ 200 to 300 ডিগ্রি সেলসিয়াস, এরকম একটা রেঞ্জে রাখা হয়। তাতে কি হয়, ব্রিটলনেস ভ্যানিশেস, ব্রিটলনেস ভ্যানিশেস অ্যান্ড বিকামস হার্ডার। তো এই মেথডটা অনেক সময় ইউজ হয় রেজর ব্লেডস বা স্প্রিং এ। ইট ইজ ইউজড ইন ম্যানুফ্যাকচার অফ ব্লেডস, মানে পাতলা যেগুলো আর কি, স্প্রিংস, এগুলোতে এই অ্যানেলিং স্টিলটা ইউজ হয়, ঠিক আছে। আর গ্যালভানাইজড আয়রন তো জানো, গ্যালভানাইজড আয়রন হচ্ছে যখন আয়রনের সাথে জিঙ্ককে ইউজ করা হয়, মানে জিঙ্ক অ্যাজ এ কোটিং হিসাবে ইউজ হয়। জিজ্ঞেস করা হোয়াট ইজ মিন বাই গ্যালভানাইজড আয়রন। তো গ্যালভানাইজড আয়রন মানে জিঙ্কের কোটিং দেওয়া হয় যাতে আয়রনটা রোজ করোশন না হয়, ঠিক আছে। তো এটি জিঙ্ক বেসিক্যালি ইউজ হয়, কারণ জিঙ্ক হচ্ছে মোর রিয়াক্টিভ দেন আয়রন। জিঙ্ক ইজ মোস্টলি ইউজড ফর কোটিং, used for coating
of iron and steel to prevent them from rusting. মানে নিজে আগে অক্সিডাইজড হয়ে যাবে, আয়রন স্টিলটাকে নষ্ট করতে দেবেন, প্রিভেন্ট দেম ফ্রম রাস্টিং। এর রিজনটা হচ্ছে জিঙ্ক ইজ মোর ইলেকট্রোপজিটিভ, ঠিক আছে, তার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। তো এটা মেনলি করে এই আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন্সে ইউজ হয়। গ্যালভানাইজড আয়রন শিটস, galvanized iron sheets are used for making pipes, dustbins, মানে যেখানে জল বেশি ইউজ হচ্ছে, বাথটপস এটসেট্রা, ওয়াটার ট্যাঙ্কস, ওয়্যার, এরকম, ঠিক আছে। এই মোটামুটি আমাদের আয়রনের পার্টটা। এরপরে যেটা আসে সেটা হচ্ছে অ্যালয়েস। অ্যালয়েস ডিফারেন্ট টাইপ অফ অ্যালয় হয়, ঠিক আছে। কি কি টাইপের অ্যালয় হয়? অ্যালয়, একটা নর্মাল অ্যালয় বেসিক্যালি তৈরি করা হয় কেন, হোয়াট ইজ দ্য মানে প্রিন্সিপাল? তার মানে টু এনহান্স দ্য মেটালিক ক্যারেক্টার বা মেটালিক ইউজারনেস, তাই না? তার জন্য আমরা অ্যালয় ইউজ করি। ডিফারেন্ট টাইপ অফ অ্যালয় হয়, যেমন ধরো অ্যালয়ের বেসিক যে লজিকটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আম, যাতে ওর প্রপার্টিটা আরও এনহ্যান্স করে, বা রিজিডিটি বাড়ে, তার কন্ডাক্টিভিটি বাড়ে, এরকম বিভিন্ন প্রপার্টিগুলো যাতে এনহ্যান্স করে তার জন্যই আমরা অ্যালয়কে ইউজ করি। তো যদি ডেফিনেশন জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ অ্যালয়, অ্যালয় সম্বন্ধে এইটুকু বলতে পারো যে অ্যালয় ইট ইজ এ হোমোজিনিয়াস মিক্সচার, it is a homogeneous mixture of two metals with non-metal mixed together at fused state. Mixed together at fused state. ঠিক আছে? অ্যালয় এর অবজেক্টিভ কি? হোয়াট ইজ দ্য অবজেক্টিভ ফর মেকিং অ্যালয়? অবজেক্টিভ হচ্ছে দে আর মেড দে আর মেড বলছে না কথা, মেড টু মডিফাই স্ট্রেংথ, যেটা আমি বলছিলাম, মানে হার্ডার করতে গেলে কালার, রিঅ্যাক্টিভিটি, অ্যাপিয়ারেন্স, এগুলোর জন্য ইউজ করা হয়, ঠিক আছে। অ্যালয়ের সাথে যখন একটু দাঁড়াও, এবার কথা বলতে হবে। অ্যালয়ের সাথে যখন মার্কারিকে মিক্স করা হয়, মানে মেটালের সাথে, মেটাল প্লাস মার্কারি যখন থাকে তখন সেটাকে আমরা কি বলি? অ্যামালগাম, ঠিক আছে। তো কিছু অ্যালয়কে আমি মেনশন করে দিচ্ছি, যেমন ধরো আমরা কি জানি কিসের, বা তোমার পার্সেন্টেজ অত মাথায় রাখতে হয় না, মোটামুটি কনস্টিটিউয়েন্ট এলিমেন্টসগুলো মাথায় রাখলেই এনাফ। তো ফিউ অ্যালয়েস যেগুলো আমার মাথায় আছে সেগুলো বলি, যেমন ধরো ব্রোঞ্জ। ব্রোঞ্জে কি হয়? ব্রোঞ্জে কে কে থাকে? কপার আর টিন। এটা কিছু কিছু ইউজ হয় বিভিন্ন স্ট্রাকচার, পয়েন্টস, স্ট্যাচুতে, স্ট্যাচুস, কয়েন্স, ব্রোঞ্জের কয়েন্স হয়, মেডেলস, ব্রোঞ্জ মেডেল দেওয়া হয় আমরা জানি, এগুলো হচ্ছে ব্রোঞ্জ। 2 নম্বর হচ্ছে ব্রাস। ব্রাসে কি থাকে? কপার প্লাস জিঙ্ক, তাই না? এখানে কি হয়? এটাও ইউটেন্সিলস প্রিপারেশনে ইউজ হয়, ইউটেন্সিলস, স্ট্যাচুতেও হয়, ইউজ হয়। তারপরে আর কি থাকে? ডিউরালুমিন, ডিউরালুমিন, ডিউরালুমিন কি কি থাকে? অ্যালুমিনিয়াম থাকে, কপার থাকে, ম্যাঙ্গানিজ থাকে, ম্যাগনেসিয়ামও মনে হয়, ঠিক আছে। তো এটা এয়ারক্রাফট বডিজে ইউজ হয়, মানে এয়ারোপ্লেনস, এয়ারক্রাফট বডি, মানে যেহেতু হালকা হয়।
তারপরে নাইক্রোম, দেখো নাম থেকেই বোঝা যাচ্ছে নাইক্রোমে কি হয়, নিকেল ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ থাকবে। তো এটা হচ্ছে নাইক্রোম ওয়্যার প্রিপারেশন ইউজ হয়, হিটার টিটার ইউজ হয়। সোল্ডার, সোল্ডারিং দেখেছো? হোয়াট ইজ সোল্ডার জানো কেউ? হোয়াট ইজ সোল্ডার? লেড আর টিন ইউজ হয়। সোল্ডারিং কোথায় করা হয়? দেখেছো কখনো সোল্ডারিং করা? কেউ দেখোনি সোল্ডারিং? হ্যাঁ, দেখবে বেসিক্যালি ইলেকট্রিশিয়ানরা করে, বা দেখবে টিভি টিভির দোকানে সারাতে গেলে দেখবে একটা পেনের মতো একটা তার লাগানো, সেটা দিয়ে ধোয়ার মতো উঠছে, এবার দুটো তারকে জুড়ছে, ঠিক আছে? তো ওয়েল্ডিং পারপাসে ইউজ হয়, সোল্ডারিং করা হয়। আর এটা আছে জার্মান সিলভার, নাম শুনেছো? জার্মান সিলভার। তো জার্মান সিলভার ইজ, সব জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ সিলভার ইন জার্মান সিলভার। তো জার্মান সিলভারে, সিলভারের পার্সেন্টেজ হচ্ছে 0। এটাই হচ্ছে স্পেশালিটি। এটা ওই চাবি ঠাবি যে তৈরি হয় কি মেকিং এ ইউজ হয়, ঠিক আছে? তো এই মোটামুটি আমাদের চ্যাপ্টারটা। একবার দেখে নাও তো কারোর কোনো জায়গায় বাদ বাদ থাকলো কিনা। তো আমি কতগুলো ইয়ে দিচ্ছি, বা ছোট ডিপিপির মতো দিচ্ছি, তোমরা 5 মিনিট টাইম নাও, টিমে করে করে ফেলো দেখি। আমি চেক করে দেবো। বলো বলো বলো। হোমোজিনিয়াস রিয়াকশন মানে যেখানে হোমোজিনিয়াস ফেজ রিয়াকশন হবে, হোমোজিনিয়াস রিয়াকশন তো হয় না, যেখানে একই ফেজে রিয়াকশন করছে। যেমন ধরো ইনটু হাইড্রোজেন রিয়াকশন করে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, এটা হোমোজিনিয়াস রিয়াকশন হয়। হেটেরোজিনিয়াস মানে ডিফারেন্ট স্টেটে থাকছে। সেম স্টেটে থাকতে হবে। না না, প্রোডাক্ট তো একই স্টেট, সবই হোমোজিনিয়াস। একই স্টেটে থাকতে হবে। কারণ যখনই তুমি প্রোডাক্টকে নিয়ে ভাববে, আহ, যখনই তুমি প্রোডাক্টকে নিয়ে ভাববে যে প্রোডাক্ট সলিড বা লিকুইড হয়ে যায়, তখন তো আর মিক্সচারটা হোমোজিনিয়াস হলো না, তাই না? তখন তো হেটেরোজিনিয়াস হয়ে গেল। তো প্রোডাক্ট তো একবারে সব তৈরি হয়ে যায় না, কিছু কিছু তৈরি হয়। তাহলে তুমি যখনই একটা ধরো লিকুইড তৈরি হয়ে গেল, তখন তো ওইটাকে হোমোজিনিয়াস বলতে পারবে না, এরকম তো হয় না। তো তার জন্য আমাকে পুরোটাকেই নিয়ে ভাবতে হবে। ঠিক আছে, দেখো গ্রুপে একটা দিয়েছি, ওটা একটু করে ফেলো তো। আমি 5-6 মিনিট সময় দিচ্ছি। ওগুলো অবজেক্টিভ আছে জাস্ট।
এগুলো খুলে দাও, খুলে দাও।